হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি অরিজিৎ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আনসিন টু সিন চ্যানেল। আজ খুব শুভ একটা দিন। আজকের অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং যে রামের স্ট্যাচু মানে আমাদের রামলাল্লার মানে রামের ছোটোবেলার যে স্ট্যাচু তার প্রাণ প্রতিষ্ঠাও আজকের হচ্ছে। আমি যখন এখন ভিডিওটা রেকর্ড করছি এতক্ষণে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, কারণ আজ 11টা থেকে 1টার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। তো সেটা হয়ে গেছে। জয় শ্রীরাম। আজ 22 জানুয়ারি 2024, আর কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে। এটা 21 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে। তো এই বইমেলাতে গিয়ে কি কি দেখব, বই ছাড়া আরও কি কি আছে সেগুলো দেখব, আর সবই আপনাদের সাথে শেয়ার করব। আর বইমেলাতে আমি এর আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো এক্সাইটেড লাগছে। দেখি যা যা দেখব সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে বেরিয়ে পড়া যাক। রেডি প্রায় হয়ে গেছি, এরপর জাস্ট একটা জ্যাকেট পরে নেবো কারণ ঠান্ডা আছে বাইরে। তো তারপরে বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক।
আমি এখন করুণাময়ীতে পৌঁছে গেছি। আর এই করুণাময়ী মেট্রো স্টেশন এর নিচে দিয়ে এখন যাচ্ছি আমি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছেই যাব। এখন বইমেলার সামনে তো পৌঁছে গেছি, কিন্তু পার্কিং তো দেখতে পাচ্ছি না কোথায় আছে। স্যার, পার্কিংটা কোথায়? সামনে গিয়ে ইউটার্ন নিন। কোন দিকটায়? ওপাশে পার্কিং, ওপাশে। সামনে সামনে এগিয়ে যান আর ৩ নম্বর গেটের পরে যে মোড় আছে ওখান থেকে ইউটার্ন নিয়ে ওপাশে পার্কিং আছে। তো পার্কিং খুঁজছি যে কোথায় পার্ক করা যায়। তো পার্কিং খুঁজে গাড়িটা রাখবো আর আপনাদেরকে দেখাবো, আপনারা যখন এখানে কোনো বাইক, স্কুটি বা প্রাইভেট কারে আসবেন সেখানে কোথায় পার্ক করবেন, পার্কিংটা কোথায় রয়েছে এক্স্যাক্টলি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ৫ নম্বর গেট ক্রস করছি আর আরও সামনে এগিয়ে যাচ্ছি। ৪ নম্বর গেটটা ক্রস করে আরও সামনে এগিয়ে যাচ্ছি ৩ নম্বর গেটের দিকে। কারণ বলেছে যে সামনের দিকে ৩ নম্বর গেট আছে। তো এখন আমি ৩ নম্বর গেটের কাছে পৌঁছে গেছি। এখানে যেই মোড়টা আছে এখান থেকে আমি ইউটার্ন নেব। আর দেখি ওপাশে, রাস্তার ওপাশে গিয়ে কোথায় পার্কিংটা রয়েছে। এখন আমি বইমেলার ৩ নম্বর গেটের সামনে দিয়ে ইউটার্ন নেব। রাস্তার ওপাশে যাব, মানে বইমেলার ঠিক প্যারালালি অপোজিট সাইডে। তো ওখানেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো ওখানে গিয়ে দেখি কোথায় পার্কিং আছে, কিভাবে পার্ক করা যায় গাড়িটা। আর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ইউটার্নটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। তো এখানেই আমার গাড়িটা পার্ক করে দিই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই ৩ নম্বর গেট। জাস্ট এই পার্ক করার জায়গার অপোজিট সাইড ওটা। আর এখানে দিব্যি বাইক, স্কুটি, কার পার্ক করা যাচ্ছে। জানি না এটা সবসময়ের জন্য এখানে পার্ক করা যায় কিনা। বইমেলার জন্য স্পেশালভাবে এখানে পার্ক করার ব্যবস্থা করা হয়েছে হয়তো। এটা বইমেলার ৩ নম্বর গেট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে সোজা যে রাস্তাটা আসছে ৩ নম্বর গেট থেকে ইউটার্ন নিয়ে যে পার্কিংয়ের জায়গাটা আমি পার্ক করলাম ওখানেও পার্ক করতে পারেন, অথবা আরেকটু এগিয়ে বইমেলার ৫ নম্বর আর ৬ নম্বর গেটের ঠিক অপোজিটে, মানে উন্নয়ন ভবনের পাশে যে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে ওখানেও আপনি পার্ক করতে পারেন আপনার গাড়ি। 4 হুইলারের জন্য আমি বলবো যে আপনারা ওখানেই পার্ক করবেন। আর সবই পেড পার্কিং। আমি এখন পৌঁছে গেছি এই কলকাতা বইমেলার গেটের সামনে। এখান দিয়েই ঢুকবো। অনেকগুলো গেট আছে। আর এটা হলো ৩ নম্বর গেট। তো এখান থেকে ঢুকে দেখি কি দেখতে পাই। ভেতরে ঢোকার পর একটা বড় সাইনবোর্ডে কলকাতা বুক ফেয়ারে আসার যে সমস্ত বাস আছে সেইগুলোর ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন যে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, উল্টোডাঙা, সাঁতরাগাছি, যাদবপুর এই সমস্ত জায়গা থেকে কোথা থেকে কি বাস এই কলকাতা বুক ফেয়ারে আসছে তার পুরো লিস্ট এখানে দেয়া রইল। আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যারা বাসে আসতে চান। আপনারা যারা প্রাইভেট ভেহিকেলে বইমেলা দেখতে আসছেন, কার, বাইক, স্কুটিতে করে, তাদের কোথায় পার্ক করতে হবে, পার্কিংয়ের জায়গা কোথায়, সেটা আমি দেখিয়েও দিয়েছি, বলেও দিয়েছি এর আগে। বইমেলা যেদিকে হচ্ছে সেখানে কিন্তু ভিজিটারদের জন্য কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। তো এই দিকে পার্কিং খুঁজে সময় নষ্ট করবেন না। রাস্তা ক্রস করে বইমেলার ঠিক অপোজিট সাইডে ইউটার্ন নিয়ে চলে যাবেন, আর ওইদিকেই পার্কিংয়ের ব্যবস্থাগুলো করা আছে। বইমেলার ৪ নম্বর গেটটার ঠিক পাশেই দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের একটা স্টল। যে স্টলটার সামনে এই ধরনের দুটো রোবট কার রাখা রয়েছে। আর এই রোবট কারগুলো ব্যবহার হয় যে সমস্ত জায়গায় ফায়ার ফাইটাররা নিজেরা পৌঁছাতে পারেন না, সেই সমস্ত জায়গায় এই রোবোটিক কারগুলো পৌঁছে যায় আর সেখানে আগুনটা নিভিয়ে ফেলে। এছাড়া আরও অনেক ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এই স্টলের ভেতরে রাখা রয়েছে। আপনারা চাইলে সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। তাছাড়া
এই স্টলে ফায়ার সেফটি নিয়ে সুন্দর সুন্দর বইও বাচ্চাদেরকে গিফট করছেন এনারা। ফায়ার সেফটির যে স্টল ছিল সেখান থেকে বেরিয়ে সামনে দেখতে পেয়েছি আনন্দ পাবলিশার্সের স্টল। তো আমিও যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আনন্দ পাবলিশার্সের স্টলের মধ্যে। স্টলে ঢুকেই আমি আমার পছন্দের কিছু গল্পের বই দেখতে পেয়ে গেলাম, যেমন এই টিনটিনের গল্পের বইগুলো, তাছাড়া এই সত্যজিৎ রায়ের ফেলুদার আহ, গল্পের বই। তো বেশ ভালো। লোক পুরো ভিড়ে গাদাগাদি করে রয়েছে এই স্টলের ভেতরটা। আজকের উইকডে, তাতেই এতটা ভিড়, তো বুঝতেই পারছেন হ্যাঁ উইকেন্ডে কীরকম ভিড় হতে চলেছে। তাছাড়া হলিডেগুলো তো রয়েইছে, এই উইকেই দুটো হলিডে রয়েছে, তো সেখানেও বেশ ভিড় হতে চলেছে। চারিদিকে বই আর বই, অবশ্যই বইমেলাতে তো বইটাই থাকবে। সবাই নিজেদের নিজেদের পছন্দের বইগুলো খুঁজে বেড়াচ্ছেন এখানে। 4 নম্বর গেটের কাছে আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে 5 নম্বর গেটের দিকে যাচ্ছি। আর সামনে আমি দেখতে পাচ্ছি যে দেশ পাবলিশিং এর স্টল ওখানে রয়েছে। আর ডান দিকে যে সাদা রঙের যে বিল্ডিং এর মতো স্ট্রাকচারটা করা আছে, এটা গিল্ড হাউস। এই গিল্ড হাউস সম্পর্কে আমি যতটুকু জানি, এর মধ্যে মান্যগণ্য লেখক লেখিকাদের বসার জায়গা থাকে, ওনারা থাকেন এখানে। আর এইটা সোজাসুজি ভিআইপি গেট, মানে 5 নম্বর গেটের সোজাসুজি এই গিল্ড হাউসটা রয়েছে। এখানে নর্মাল ভিজিটারদের কোনো এন্ট্রি নেই। এটা হলো বইমেলার 5 নম্বর গেট। আর 5 নম্বর গেটের সোজাসুজি রয়েছে গিল্ড হাউস। বইমেলাতে এসে যদি আপনাদের কারোর ক্যাশ টাকার প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই গিল্ড হাউসের ঠিক পাশেই রয়েছে এসবিআইয়ের এটিএম। আর এই গিল্ড হাউসের অপর পাশে রয়েছে পিএলএস এর মেডিকেল ক্যাম্প। মেডিকেল কোনো হেল্প দরকার হলে ওখানে ভিজিট করতে পারেন আপনারা। 5 নম্বর গেটের কাছে মেঘবেলা ব্রডব্যান্ডের যে স্টলটা রয়েছে, এখানে কিছু কুইজ গেমসও চলছে, আর ঠিকঠাক উত্তর দিলে সেখানে প্রাইজও রয়েছে। বইমেলাতে এসে পিসিচন্দ্র জুয়েলার্সেরও একটা স্টল দেখতে পেলাম। আর স্টলটা বেশ অন্য রকমভাবে সাজানো, মানে একটা জঙ্গল থিমের স্টলটা সাজানো রয়েছে। তো যাই হোক, বেশ মজার জিনিস যে আপনি বই কিনতে এসে বই কতটা কিনবেন না কিনবেন, কিন্তু জুয়েলারি কিনতে পারেন। পিসিচন্দ্র জুয়েলার্সের এই শপটা জাস্ট পেরিয়ে আসতে এই ডান দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে, এখানে একটা স্টল দেখতে পেলাম, যেটা বেশ ভালো লাগলো দেখে। কারণ এখানে সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো দেখেছি আমরা, সেই সিনেমাগুলোর বই এখানে রয়েছে। তো বেশ ভালো, শপটার নামটা 365। বইমেলার ভেতরে অনেক জায়গায় টয়লেটেরও সুবন্দোবস্ত রয়েছে। খাবার তো রয়েছে, তার সাথে টয়লেটেরও রয়েছে। এটা 5 নম্বর গেটের যে গিল্ড হাউস আছে, ওর পাশে যে এটিএমটা, এসবিআইয়ের এটিএম, ওই এটিএমের গা ধরে সোজা চলে এলে ভেতরের দিকে মিয়ামোড়ের ঠিক পেছনেই আছে টয়লেটের ব্যবস্থা। 5 নম্বর গেট থেকে আস্তে আস্তে 6 নম্বর গেটের দিকে আমি যাচ্ছি। আর এখানে দেখলাম কিছু ব্যাগের দোকান। তো এগুলো সব পাটের ব্যাগ, মানে জুট ব্যাগ। তো কেউ যদি এই রকম জুট ব্যাগ ইউজ করতে চান, তো এখানে দেখতে পারেন একবার। বইমেলার মধ্যে বই কেনার সাথে সাথে বইগুলো নিয়ে যাওয়ার জন্য এই জুট ব্যাগও কিনে নিতে পারেন একসাথে। 6 নম্বর গেটের কাছে যে পশ্চিমবঙ্গ মণ্ডপটা রয়েছে, এই মণ্ডপের সামনে কিছু লাইভ পারফরমেন্স হচ্ছে, এবং মণ্ডপের আশেপাশেও অনেক লাইভ পারফরমেন্স এখানে হচ্ছে। কোথাও গান হচ্ছে, কোথাও নাচ, কোথাও আবার কবিতা আবৃত্তি করা হচ্ছে। এই জায়গাতে পুরো কালচারাল একটা ব্যাপার রয়েছে, মানে গান, নাচ, আবৃত্তি এই সমস্ত জিনিসই এখানে হচ্ছে আশেপাশে। এখানে এক জায়গায় দেখলাম রিং থ্রো গেম চলছে, তো আমিও একটু খেললাম।
এই এই রিং থ্রো খেলাটা কমপ্লিট করে তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম কলকাতা পুলিশের স্টলে। আর সেখানে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, এই কিছু কিউআর কোড। মোবাইল দিয়ে এই কিউআর কোডগুলো স্ক্যান করলে পিডিএফ ফরম্যাটে কমিক্সের মতো দেখতে ক্রাইম স্টোরি ডাউনলোড হবে এবং তারপরে সেটা আপনি পড়তে পারবেন। এই লিটিল ম্যাগাজিন স্টলটি 7 নম্বর গেট দিয়ে ঢুকে যত ভেতরের দিকে এগিয়ে আসতে থাকবেন সোজাসুজি, সেখানে শেষের দিকে দেখতে পাবেন এই লিটিল ম্যাগাজিন শপ। লিটিল ম্যাগাজিন শপের ঠিক পিছনেই রয়েছে ফুড কোর্ট। এই যে ফুড কোর্ট এখানে আছে, বিভিন্ন ধরনের খাবারের স্টল এখানে দেওয়া আছে। বইমেলায় ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে থাকে তাহলে এই ফুড কোর্টে এসে আপনার খিদে মিটিয়ে আবার বইমেলার ঘোরা চালিয়ে যেতে পারে। আর এই ফুড কোর্টের পিছনেও টয়লেটের ব্যবস্থা করা আছে। সন্ধে হতে অন্ধকারে এই পশ্চিমবঙ্গ মণ্ডপ বা ওয়েস্টবেঙ্গল প্যাভিলিয়নের যে স্টলটা রয়েছে তার আলোকসজ্জা বেশ নজর কেড়েছে সবার। এই স্টলটাই সব থেকে সুন্দর দেখতে স্টল এই পুরো বইমেলার মধ্যে। কেমন লাগলো আপনাদের এই বইমেলা 2024? ঘুরিয়ে দেখিয়েছি সব কিছু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা বইমেলায় আসতে চাইছে। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন এই মেলা নিয়ে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।